গুড মর্নিং এ নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, কাকভোর ৫টা ১৫ বাজছে। আমি অ্যালার্মের পারফেক্ট টাইমে একদম উঠে পড়েছি, আর তার সাথে এখন আছে আমার কাছে উষ্ণ গরম জল, যেটা আমি খাচ্ছি, জল পান করছি যেটা আপনারা বলেন। আর আমার স্নানের জলও অলরেডি গরম হচ্ছে, সেটারই অপেক্ষা। তারপরে একটা ভালো একদম ওয়ার্ম একটা বাথ নিয়ে ফ্রেশন আপ হয়ে আমি বেরিয়ে পড়বো আমার ডেস্টিনেশনে। তবে আজকের ডেস্টিনেশনটা কোথায় সেটা আমি এক্ষুনি মেনশন করছি না। সেটা যেমন যেমন একেকটা মানে চলতে থাকবে সিনস, তা সেরকমভাবে আপনার সাথে শেয়ার হয়ে যাবে। তবে এইটুকুনি বলতে পারি যে জায়গাটা খুবই ভালো, খুবই কাছের। আর একটা সারপ্রাইজের জন্য দেওয়ার জন্যই আমি বেরোবো। আর তার থেকেও মানে একটা বেস্ট পার্ট হচ্ছে যে ডেস্টিনেশনে পৌঁছানোর আগেও যে জার্নিটা, সেই জার্নিটাই খুব সুন্দর হয়। আর তার মধ্যে এখন শীতকাল, আর বাইরের রাস্তাঘাট খুবই মানে একটা ঠান্ডার আমেজ পুরোটাই রয়েছে। তার সাথে ফগ অ্যান্ড এভরিথিং পারফেক্ট ইন লাইন। সো দেখা যাক, লেটস এনজয় দ্য ডে। সকাল সকাল উঠে আমি আমার জামা কাপড়গুলোকে আগে ফাটাফাট বের করে নিলাম। একটা ডেনিম বের করলাম, টি শার্ট বের করলাম, আর এই সোয়েটারটা, এটা আমি আজকে ফার্স্ট টাইম পরতে চলেছি, যেটা জুডিও থেকে কিনেছিলাম। আর তার সাথে টুপি, কারণ বাইরে ভালো রকম ঠান্ডা হাওয়া দেবে, আর আমি বাইকে যাব, তো দিস ইজ ভেরি মাচ নিডেড। তো চটপট বেরিয়ে পড়লাম। এনিওয়ে বাইকটা বুক করার সময় একটু হাসল হয়েছিল, কারণ একেতে সকাল সকাল আর একটু লম্বা ডিস্টেন্স আছে, তাই জন্য ফেয়ার রিলেটেড ঝামেলা তো হয়েছিলই। বাট ফাইনালি একজন রাজি হয়ে গেল আর ওর চটপট চলে এলো। তো আমারও জার্নি স্টার্ট হয়ে গেল। এমনিও বলে যে ডেস্টিনেশনের থেকেও জার্নিটা বেশি ইম্পর্টেন্ট, সেটা কোথাও ফিজিক্যালি ট্রাভেলের জন্যই বলুন বা লাইফটাকে যদি অ্যাজ আ মেটাফর ইউজ করে থাকেন, তাতেও জার্নিটাই মেন ইম্পর্ট্যান্ট হয়, যেখানে আপনি অনেক কিছু দেখেন, অনেক কিছু শেখেন। আর এই এক্সপিরিয়েন্সটাই আপনাকে অনেকটা মানে ভালোভাবে মোল্ড করে অনেকটা বেটারমেন্টের দিকে। আর তার থেকেও মেন হচ্ছে যে এই যে একটা জার্নি একদম ভোরবেলা, যখন ফ্রেশ এয়ার থাকে, তেমন ট্রাফিক নেই ডেফিনেটলি। আর এই শীতের বেলায় তার মধ্যে ওই মানে রাস্তা সব কিছুর ওপর দিয়ে আপনি যাচ্ছেন, এক একটা রাস্তায় এক এক রকম উইথ, এক এক রকমের মনিউমেন্টস বা এক এক রকমের স্ট্রাকচার, বিল্ডিংস, সব কিছুর চেহারাটাই আলাদা। তার নিজের রুলস আছে, কোনোটা ওয়ান ওয়ে, কোনোটা টু ওয়েজ। তো সব কিছু থেকে কিছু না কিছু একটা পার্ট আছে। তো ফাইনালি পার্ক স্ট্রিট হয়ে যাচ্ছি, কারণ এসএসকেএম এর দিকে যে রাস্তাটা, সেটা আজকে বন্ধ আছে। তো ওই পার্ক স্ট্রিটটাকে তেমনভাবে সাজানো দেখিনি, তবুও এখনও ২-৩ সপ্তাহ আছে হাতে টাইম ফ্রম ক্রিসমাস। বাট বেশ ভালো লাগলো। একদম শীতের বেলায় একটা ঠান্ডা আমেজ, তার মধ্যে ভোরবেলায় এই রাস্তা দিয়ে, চওড়া চওড়া রাস্তা দিয়ে যাওয়া। তেমন কোনো লোকাল ট্রান্সপোর্ট আমি আপাতত আমার চোখে পড়েনি। বাট দ্যাট হ্যাজ বিন আ গ্রেট সিন। ফাইনালি ময়দানের দিকে এগোচ্ছি আমরা, দ্য ফোর্ট উইলিয়ামসের আশপাশে। সেটা না, আরেকটা সাইডে এখানে যেহেতু অনেক মানে রাস্তা আছে, অনেক কানেক্টার্স আছে, তো দের ইজ মেনি ওয়েজ আউট ডেফিনেটলি। আর এই রাস্তায় মানে শীতকালের ব্যাপারটাই কমপ্লিটলি ডিফারেন্ট, একটা সিনসও কমপ্লিটলি ডিফারেন্ট লাগে। তো দ্যাট হ্যাজ বিন আ গ্রেট গ্রেট মর্নিং। আর এই ট্রাভেলটা খুবই ভালো লাগলো, খুবই আলাদাই মজা লাগছে। দূর থেকে দেখতে পাচ্ছেন ওখানে ইডেন গার্ডেন্স, আর এই সামনে যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস চলছে। এটা যেটুকুনি শুনে জানলাম সেটা হচ্ছে যে পুলিশ ট্রেনিংয়ের ক্যাম্প চলছে বাই দ্য গভর্নমেন্ট। আর তাই জন্য এখানে এত কিউ, এত মানে রানিং সেশনস অ্যান্ড অনেক অ্যাক্টিভিটিস, বাকিটা পুরোটাই এই ময়দানটার ভেতরে হচ্ছে, লোকজন আপনারা দেখতে পাচ্ছেন। তো দিস ইজ হ্যাজ বিন হোয়াট এভার আই হ্যাভ নোন, যেটা আমি শুনলাম জাস্ট ট্রাভেলের মধ্যে। আর সামনে আকাশবাণী ভবন, ওদিকে ইডেন গার্ডেন্স, বাস বাইরে থেকে দেখা। মেবি ছোটোবেলায় এসেছিলাম এক সময়, তারপরে সেভাবে আসা হয়নি। তো দেখা যাক ইন ফিউচার এনি টাইম এনি ওয়ে যদি হয় কোনো সময়। বাবুঘাট পেরিয়ে এগিয়ে যাচ্ছি। এই ভোরের বেলার এই রাস্তা, এই ঘাট, মানে এটা দেখতে আলাদা লাগে। এসবিআই বিল্ডিং, একদম বড় সড়ো ইমারতে, সব কিছুই দেখা, সব কিছুই একটা এক্সপিরিয়েন্স। মিলেনিয়াম পার্ক অন মাই লেফট সাইড, ছোটোবেলায় অনেক আসতাম বড় পিপির সাথে। আর সেটারও স্মৃতি আছে, নস্টালজিয়া। ফাইনালি বড় বাজারের মুখে এসে নামলাম। এদিকে আছে ফ্লাওয়ার মার্কেট। ফ্লাওয়ার মার্কেটটা ঘোরা হয়নি আমার আজ অবধিও। আর সামনে আমাদের সেই বৃহত্তম হাওড়া ব্রিজ। তবে আপনারা কি বুঝতে পারলেন যে আমি কোথায় অ্যাকচুয়ালি যেতে চলেছি?
মেবি নট, কারণ এটা এমনই একটা গেটওয়ে যেখানে অনেক রকমের রুটস কানেক্ট হয়। তবে বলে দিই যে খুব একটা দূর নয়, বাট যেখানেই যাচ্ছি সেখানে ডেফিনেটলি কিছু আছে যেটা জানলে তখন দ্যাট উইল বি আ গ্রেট সারপ্রাইজ ফর এভরি ওয়ান। সো এনি হাউ, ফাইনালি হাওড়া ব্রিজের তলায়, আর আমার ঠিক এরকমই একটা ভিডিও নিজের ফোনের ক্যামেরার থেকে নেওয়ার খুবই 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 ইচ্ছে ছিল, যেটা ফাইনালি হয়েছে। তাও একটা জিনিস যে হ্যাঁ, উইথ ওপেন গেটস ইট ইজ পসিবল, বাইকের বলি যেটা প্রপারলি একদম নেওয়া হয়েছে ওপেন স্কাই জন্য। আর দিস হ্যাজ বিন আ গ্রেট থিং। রিল বানাও, ভিডিও যাই হোক না কেন, এই সিনটা প্রত্যেকটা কলকাতাবাসীর খুবই কাছের, খুবই দরকারের, খুবই নস্টালজিয়ার। আর দিস ক্যানট গেট ওভার এনি টাইম সুন। তো এনি হাও, এখন বাজছে 7টা 5, আর অলমোস্ট আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো এখানে পার্কিং অ্যান্ড দেন ফাইনালি ঢুকলাম ভেতরে। ভিড়ভাট্টা ওরকমই আছে, কারণ হাওড়া ইজ নেভার গোয়িং এমটি লাইক দ্যাট। অনেকেই মানে ব্যাগপত্রা নিয়ে সবাই রেডি ঘুরতে যাওয়ার জন্য, এক্সপ্রেস ট্রেনের দিকে কেউ দৌড়াচ্ছে, কেউ লোকাল ট্রেনের দিকে দৌড়াচ্ছে, সবাই ব্যস্ততা একটা রয়েছে। আর ফাইনালি 7টা 35 আমাদের এখানে লোকাল ট্রেন চলে এসছে। আমিও একটা চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছি। ট্রেন চলছে পৌঁছে যাওয়ার জন্য স্টেশনে। সো হিয়ার ইট ইজ, ফাইনালি আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছেছি, প্লেসে নয় কিন্তু। সকালবেলার হালকা মিষ্টি রোদের একটা আমেজ, আর কিছুটা হালকা স্টেশন, কারণ এখনও ততটা লোকজন বেরোয়নি। আর এইভাবে জাস্ট জিনিসটা এতটাই ভালো লাগছে, সকালের এই হালকা মেজাজটা অনেকটা এককালের কথা মনে পড়ছে। তবুও ঠিক আছে, এক সময়কার আমি কলেজও গেছি এই টাইমেই, এই সময়ে। তো এনিহাও, সকালবেলা অনেক ফ্রুটসের দোকান বসেছে, দেখে বেশ ভালো লাগছে, কালারফুল। অ্যান্ড ডেফিনেটলি সকাল সকাল আমি চা খেয়েও বেরোইনি, শুধু গরম জল খেয়েছিলাম। তো এই দাদুর দোকানে দাঁড়িয়ে একটু 1 কাপ চা হয়ে গেল। আর শীতের আমেজে জাস্ট চাটা ছাড়া পারা যাচ্ছে না। এখন সব নতুন নতুন করে করেছে। চা খাওয়া ফাইনালি ডান, আর আমরা এগিয়ে পড়ছি এবার ওই পাড়ে যাওয়ার জন্য, মানে ফাইনালি কোন্নগরের ওই সাইডেতে। আর যেখানে আমাদের ফাইনাল মেন ডেস্টিনেশন আছে সেখানে, এটা সেই কালভার্টের তলা দিয়ে যাওয়ার জায়গাটা। বৃষ্টির বর্ষাতে তো জল জমে যায়, লেকিন ছোটোবেলায় এই জায়গাটা দিয়ে আসা যাওয়াটা আমার কাছে ছিল একটা বিশাল বড় মানে এক্সপ্লোরেশনের ব্যাপার স্যাপার। এনিহাও, সকালবেলা টোটোও পেয়ে গেলাম, আর ফটাফট যাচ্ছি এবার আমাদের মেন জায়গায়। তবে বাইরে ঠান্ডা ভালো রকমই আছে, টুপিটা পরেছিলাম, জাস্ট আমি ওপেন করলাম। অ্যান্ড ফাইনালি পৌঁছে গেলাম বাটার মোড়ে, যেখানে আছে রাজবল্লভী সুইটস। এখান থেকে আমি নিয়ে নেবো গরম গরম ব্রেকফাস্ট। তো চলুন, অর্ডার দেওয়া হয়ে গেছে, অনেক রকমের মিষ্টি সন্দেশ সব কিছুই রয়েছে নলেন গুড়ের। তবে আমরা মিষ্টি অলরেডি ক্যারি করছিলাম, তাই জন্য আলাদা করে আর কিছু নিলাম না। আর ঠাকুরের ফুলমালাও নেওয়া হয়েছে, কারণ সকাল সকাল অনেক ফ্রেশ জিনিস পেয়ে গেছি। আর এই রইলো কচুরি, তরকারি আর জিলিপি। অ্যান্ড দেয়ার উই গো, ফাইনালি দুর্গা অ্যাপার্টমেন্ট, যেখানে আমাদের সারপ্রাইজিং ব্যাপার স্যাপারগুলো হতে চলেছে। তো চলুন রাস্তাটা টুক করে পার করে নিই, কারণ এখন গাড়ি ঘোড়া একটু কম আছে। তো যাওয়া যাক ভেতরে। যারা জানেন, যারা বুঝতে পারছেন, তাদের অলরেডি হয়তো কিছুটা মানে ভানাক পড়ে গেছে। বাট এই হচ্ছে তো আমাদের সারপ্রাইজের লোক, দাদু আর দিদুন। ওদের দুজনের সাথে আমি দেখা করতে এসেছিলাম, সেখানে বেশি শ্যুট করিনি। একটু বসলাম, গল্প গুজব করলাম, আমরা ব্রেকফাস্ট করলাম একসাথে। দ্যাট ওয়াজ দ্য মেন থিং। আর তারপরে আমরা আবার যাচ্ছি। দুজনেরই শরীরটা তেমন নয়, বয়স হয়েছে দুজনেই, তো একটু মানে নাতনি হিসাবে যদি আমরা একটু টাইম স্পেন্ড করি তাহলে খুবই ভালো লাগে। তো এইটুকুনি ব্যাস, ওনাদের সাথে একটু টাইম কাটানো, তারপরে আবার ফিরে পড়ছি বাড়ির দিকে। কোল্ড ড্রিঙ্ক নিলাম, তবে ঠান্ডায় ডেফিনেটলি খাওয়াটা দরকার ছিল, কিন্তু তেমন নয়, টেম্পারেচারটা বেশি ছিল না। তো এনিহাও আমি এখান থেকে নিলাম বালি হল্টের জন্য একটা অটো। আর সেই অটো করে আমরা যাচ্ছি বালি হল্টের দিকে। তো একটু টুকটাক ব্রেক জার্নি কাইন্ড অফই হবে।
তারপরে আমরা পৌঁছে যাব আমাদের আবার বাড়ি। তো এই যে জার্নিটা টু অ্যান্ড ফ্রো, এটা আমি আগে বাবার সাথেও এসেছিলাম, সিধা গাড়িতে করে বসতাম চলে আসতাম, শুধু রাস্তাটা দেখতাম কোন কোন জায়গার ওপর দিয়ে যেত। তারপরে আমি ট্রেনে করেও এসেছি, বাট এখন নিজে নিজেও একটু এক্সপ্লোরেশন চলছে। তো এটা হচ্ছে দক্ষিণেশ্বর, এখানে মানে বালিহল থেকে আমরা আরেকটা অটো চেঞ্জ করলাম, চেঞ্জ করে বালি ব্রিজ ক্রস করে নামালো আমাদেরকে দক্ষিণেশ্বরের এখানে। পেছনের ওদিকে রাস্তাটা চলে যাচ্ছে, উপর থেকে স্কাই ওয়াক যাচ্ছে। তবে এখন তো ডেফিনেটলি পুজো দেওয়া আমাদের মানে নয়, 1 বছর। তো এনিহাউ একটা এবার আমরা এগিয়ে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। অলরেডি মেট্রো কার্ড আছে, তাই জন্য কিউতে দাঁড়িয়ে আলাদা করে টিকিট কাটার কোনো ব্যাপার নেই। আমার কাছে কার্ড আছে, তো পার্টিকুলারলি এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স দক্ষিণেশ্বর স্টেশন। এখানে লোক নামছে, দেখুন ভিড়টা দেখুন, কারণ এমনিতে সানডে, তো সবাই পুজো দিতেই এসছে। তো ভালো রকম ভিড় মানে নামার জন্য। ফেরারটাতে খুব একটা নেই, তাও আছে মোটামুটি, কারণ যাদের অলরেডি ধরুন যারা আরও ভোরবেলা এসছে, যাদের অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, তারা ফিরছে। তো সেটাই ব্যাপার। এখন অলমোস্ট আপনার বাজে 10:30, 10:30 না, 10:40 কাইন্ড অফ। আর বেশ মানে এখন খুব একটা ঠান্ডা লাগছে না, যেহেতু রোদের ব্যাপারটাও একটু বেশি বেড়েছে। তো সোয়েটারটা বেশ মোটাই আছে, তো সেরকম ফিল করতে পারছি না, বাট মেট্রোতে ডেফিনেটলি ফিল হবে অ্যান্ড হয়েওছে ভালো রকম। মানে এসিটা চলছিল, তো টুপি সব কিছু পরেই বসছিলাম, কাঁপুনিই দিচ্ছিল। বাট এনি হাউ ফাইনাল নেমে গেলাম কালীঘাট মেট্রো স্টেশন। আর অলমোস্ট এটা 1 ঘন্টা কাইন্ড অফ ছিল, তার মধ্যে নামিয়ে দিল। তো চলুন এবার এগোনো যাক। এখন আমি একদম রাসবিহারী মোড় যেটা, সেখানে মেট্রো গেট থেকেই বেরিয়েছি, রাসবিহারীর গেট থেকে। এবার এখান থেকে নেব অটো, অটো করে আমি এগিয়ে যাচ্ছি গড়িয়াহাট। তো এই টুকটাক করে যে ব্রেক জার্নিগুলো, এগুলো বেশ মজাদারই লাগে, কারণ যখন হ্যাঁ ডেফিনেটলি যখন আপনার হাতে টাইম থাকে, আরামসে আপনি টুকটাক করে পৌঁছতে পারেন, আর সেভাবে আপনি পৌঁছে যাবেন। আর বেশ মানে একটা শীতের সকালবেলায় একটা রাউন্ড ট্রিপটা বেশ ভালোই লাগলো, খুব মজার লাগলো, খুবই ভালো লাগলো, একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স লাগলো। অ্যান্ড ডেফিনেটলি কোনো অসুবিধাও যেহেতু হয়নি, খুবই সিম্পলিস্টিকভাবে চলে এসেছি, তেমন ট্রাফিকও নেই আজকে। আর এই হচ্ছে গড়িয়াহাট, এবং গড়িয়াহাট থেকে নেব আমি আরেকটা অটো, অ্যান্ড দেন পারফেক্টলি বাড়ির সামনে। তো কানেক্টিভিটি আছে। এইভাবে যে রুটটা মানে ম্যাপ করা হয়, সেটাও আরেক ধরনের সাইড, আনাদার সাইড অফ দ্য লাইফ। অ্যান্ড বেশ ভাল লাগলো, বেশ মজার লাগলো। এইভাবে টুকটাক ছোট ছোট ট্রিপ বেশ ভালোই লাগে। আজকের সানডেটা এইভাবে আমার কাটলো। আর ফাইনালি বাড়ি ফিরে গরম গরম মাটনের ঝোল আর ফ্রাইড রাইস, মায়ের হাতের স্পেশালি, সেটার টেস্টটাই আলাদা। আর সেটার জন্য যদি এরকম একটু টুকটাক এনজয়মেন্ট লাগে, তো ডেফিনেটলি খুবই ভালো লাগে। তো সবাই মিলে পাত করে বসে আবার খেতে বসলাম। তো আজকে সানডেটা এইটুকুনি রাখলাম, বাদ বাকি মজাটা নয় একটু অফ দ্য স্ক্রিনই হোক। দেখা হচ্ছে আবার আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সকলের সাথে। হোপফুলি আজকের দিনটা ভালো লেগেছে, তো নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।